জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে মেট্রো রেলের পিলারে আঁকা হয়েছে গ্রাফিতি। ফিরে দেখা ফেসিস্ট রেজিউম শিরোনামে শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলের সমালোচিত সব ঘটনা স্থান পাচ্ছে তাতে। রাজপথে ফিরে তাকাতেই চোখে ভেসে উঠছে ছাত্রদের স্লোগান, মায়ের আহাজারি, পুলিশের ব্যারিকেড আর রক্তমাখা রাস্তাগুলোর গল্প। ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্রায় প্রতিটি সড়ক পথ যেন জীবন্ত এক গ্রাফিতির প্রদর্শনী। মেট্রো রেলের পিলারগুলো আজ শুধু কাঠামো নয়, তারা যেন এক ধরনের বিশাল ক্যানভাস, যেখানে ইতিহাসের রং বাহারের মধ্য দিয়ে ফুটে উঠেছে এক ভয়াবহ সময়ের ছবি। মেট্রো রেলের প্রতিটি স্তম্ভে প্রকাশ পাচ্ছে কখনো সুখ, আবার কখনো প্রতিরোধের গল্প। যেন ২০২৪ সালের জুলাইয়ের সেই সব দিনের মুহূর্তগুলো ঘুরে ফিরে এসেছে, জীবন্ত হয়ে উঠেছে। ছাত্রদের চোখে বিস্ফোরিত ক্রোধ, অধিকার আদায়ে তুমুল আন্দোলন, রাস্তা অবরোধ, ছেঁড়া ব্যাগ, রক্তমাখা পোশাক, পুলিশের লাঠিচার্জ ও গুলিবিদ্ধ শরীরসহ ক্যাম্পাসের গর্জন যেন আজও প্রতিধ্বনিত হচ্ছে পথচারী ও যাত্রীদের কানে। ব্যতিক্রমী এই আয়োজনের পেছনে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফিরে দেখা ফেসিস্ট রেজিউম শিরোনামে এই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমটি স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই উদ্যোগ মূলত এক ভয়াল শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণমানুষের ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি পুনর্জীবিত করার প্রয়াস। এক সময় রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জনগণের সংগ্রাম, শহীদের আত্মত্যাগ এবং গণ অভ্যুত্থানের অবিস্মরণীয় অধ্যায় চিত্রিত হচ্ছে এই গ্রাফিতির মাধ্যমে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এই প্রকল্পে অংশ নিয়েছেন একদল তরুণ, যাদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে আবরার হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক সহিংসতা এবং ২৪-এর কোটা সংস্কার আন্দোলন। প্রতিটি পিলার যেন এক একটি জীবন্ত ক্যানভাস, যেখানে ফুটে উঠেছে গত ১৫ বছরের নানা অনিয়মের চিত্র। রাজধানীর কারওয়ান বাজার থেকে ওমর ফারুক, ঢাকা প্রকাশ।